জ্যোৎস্না প্লাবিত রাতের ধবধবে সাদা আকাশ, কোথাও যেন ডাহুক ডাকছে। বুনো ফুলের গন্ধে বাতাস আশ্চর্য রকম ভারী। চাঁদের আলোতেই নদীর পাড়ের বালিগুলো রূপো চূর্ণের মতো ঝিকমিক ঝিকমিক করছে। থেকে থেকে কানে আসছে কিছু পাতি শেয়ালের ডাক। এসবের বাইরে পুরো দুনিয়া জুড়ে যেন গা ছমছমে নীরবতা। কোথাও কোনো সারা শব্দের বালাই নেই। জ্যোৎস্নার জোয়ার ভেদ করে গ্রামীণ মেঠোপথের ধুলো উড়িয়ে বুনো ফুলের বুনো গন্ধকে পাশ কাটিয়ে দুজন মানুষ গন্তব্য ফিরছে। দুজন বলা কি ঠিক, ওদের সাথে তো আরো একজন আছে। চাদরে মোড়ানো বরফ শীতল আস্ত একখানা শরীর, নড়চড়বিহীন। তাকেও কি গোনায় ধরা যায়? জীবনের সম্ভাব্য সকল পাঠ চুকিয়ে যে পাড়ি জমিয়েছে অন্য জগতে, এই জগতের বাসিন্দাদের তালিকায় তার নাম উঠানো উচিত হবে কি? মাঝে মাঝে বলদগুলো চেঁচিয়ে উঠছে। গঙ্গানি উঠলেই তাদের পিঠে বসে যাচ্ছে সাধু মিয়ার বেতের বাড়ি। এই জ্যোৎস্না মুখরিত রাতে অরণ্যের এই সরু পথ চিনে চলতে বলদগুলোর বিশেষ অসুবিধে হবার কথা নয়। তবু পথ চলতে আজ তাদের রাজ্যের অনীহা। কে জানে, চাদরে মোড়ানো ওই যে নিথর শরীর, তার ভারে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়েছে বারংবার। এ ভার বয়ে নিয়ে যাওয়া কি এতই সোজা? সত্যিই কি সোজা নয়? যদি নাইবা হবে, শহীদুলের কোলের উপর ওই নিথর শরীরখানা ওভাবে নিশ্চিন্তে পড়ে আছে কিভাবে? যে পাথুরে শরীরের ভার বইতে বলদেরা অপারগ, তার ভার কত সহজেই বয়ে নিয়ে যাচ্ছে শহীদুল। তার কোলে কেমন নিবিড় নিশ্চিন্তে পড়ে আছে ওই দেহখানা। শহীদুলের যেন কোনো ক্লান্তি নেই। সেও নিরাবেগ, নিশ্চল, নিশ্চুপ। কথা শুরু করে সাধু মিয়া। এই ঘন গহীন অরণ্যের মাঝে, যেখানে বন্য জন্তুরাও বেঘোর ঘুমে অচেতন, সেখানে কতক্ষণই বা আর চুপচাপ পথ চলা যায়? অন্তত সাধু মিয়ার মতো মুখরা মানুষের পক্ষে এতক্ষণ মুখ বন্ধ করে রাখা সম্ভব নয়। তা ভাইজান, পোলাডা মরলো কেমনে কইরা? মরে গেছে? সদ্বিদ ফিরে পায় শহীদুল। সত্যিই মরে গেছে? তার ফুটফুটে আদরের সন্তান, যার মাত্র 4 মাস হলো বয়স, সে কি মরে গেছে? তুলতুলে হাতখানা ধরে কত আদরই না করত শহীদুল। দেখতে ভারী সুন্দর হয়েছিল ছেলেটা। সেদিন ডাক্তার বলল, আপনার ছেলের বয়স কত? 4 মাস। অস্ফুটে জবাব দিয়েছিল শহীদুল। ডাক্তার যেন বিশ্বাস করল না তার কথা। মুখ তুলে চশমার পাতলা কাচের ভেতর দিয়ে ভালো করে আরেকবার দেখলো বাচ্চাটাকে। এরপর বলল, বাচ্চার ডেভেলপমেন্ট তো খুবই ভালো। দেখে তো মনে হচ্ছে 1 বছর বয়স। অমন আদুরে চেহারা ছিল যে কেউ কোলে না নিয়ে থাকতে পারত না। তুলতুলে শরীর সবটা ছড়িয়ে তার মুখের হাসিটা ছিল ভুবন ভোলানো। চোখে চোখ রেখে মুখখানা খানিক বাঁকিয়ে যখন সে হাসত, শহীদুলের মনে হতো জগতের সকল সরলতা, মুগ্ধতা আর বিস্ময় যেন তার চেহারায় এসে মাখামাখি করছে। তার নিটল চাহনির দিকে তাকিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় একটা মানব জনম। কিন্তু একেবারে হঠাৎ করে সেদিন প্রচন্ড জ্বর উঠল তার। চোখ মুখ ফুলে বিপন্ন অবস্থা। ডাক্তার জানালো তার আমাশয় হয়েছে। সাধারণ আমাশয় নয়, রক্ত আমাশয়। কত যত্ন, খেয়াল, কত আদর আর আলিঙ্গনের কারাকারি, তার মাঝেও ছেলেটার এমন একটা রোগ হয়ে গেল। তারপর একদিন অকস্মাৎ একেবারে অনাকাঙ্ক্ষিত ভাবে শরীরে খিঁচুনি এসে কাহিল করে দিল তাকে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সে আর বেঁচে নেই। বেঁচে নেই কত সহজেই হয়ে গেল বলা। অথচ শহীদুলের কাছে সে ছিল তারা ঝলমলে এক পৃথিবী। যেদিন তার জন্ম হয়, যে ভোরবেলায়, কত কাণ্ডই না সেদিন করেছিল শহীদুল। তার পাগলামতে হাসপাতালে সকলে অতিষ্ঠ হয়ে যায়। কেউ কেউ বলেছিল পাগল। হ্যাঁ, পাগলই তো। ঠিক কত বছর পরে শহীদুলের ঘর আলো করে এই রত্নখানি এসেছে। তাকে এই মানুষগুলো জানে আল্লাহর কাছে কত করজোর মিনতি
কত আকুল প্রার্থনা, ব্যাকুল আকাঙ্ক্ষার বহির্প্রকাশ এই ফল, তা কি কেউ বুঝবে? হেলে দুলে এগিয়ে চলছে সাধু মিয়ার বলদ গাড়ি। শহীদুল নিরুত্তর। সাধু মিয়া শহীদুলের মনের অবস্থা বোঝার চেষ্টা করে। তার বুকের ভেতর কালবৈশাখীর যে তাণ্ডব বয়ে যাচ্ছে, সেটা সাধু মিয়ার অজানা নয়। সন্তান হারানোর শোকের সাথে সাধু মিয়াও সবিশেষ পরিচিত। তার ছোট মেয়ে পারুল সবে হাঁটতে শিখেছিল কেবল। এক দুপুরে কোন ভাগে সে যে পুকুর তলায় চলে গিয়েছিল তা আজও রহস্য। অতটুকুন মেয়ে গুটি গুটি পায়ে অতটুকু পথ পাড়ি দিয়ে সোজা পুকুরে গিয়ে পড়বে, আর সারা বাড়ির কেউ তাকে একটিবারের জন্যও দেখবে না, তা কি কম আশ্চর্যের ব্যাপার? সারাদিন খুঁজে খুঁটেও পারুলের হদিস মিলল না। পরে সন্ধ্যার আগে আগে আস্ত পারুল ভেসে উঠল পুকুরের মাঝে। পারুলের মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক লোকগল্পের অবতারণা হয় মানুষের মুখে মুখে। সময় গড়িয়ে যায়, কেবল নেভে না সাধু মিয়ার বুকের দহন। ছোট্ট পারুলের সোনাবরণ চাহনিটা যেন আজও সমস্ত সৌন্দর্য, সমস্ত ঐশ্বর্য নিয়ে সাধু মিয়ার চোখের সামনে ভাস্বর হয়ে আছে। অতএব সাধু মিয়া বোঝে সন্তান হারা পিতৃ হৃদয়ের যাতনা। যাত্রী হিসেবে শহীদুলের সাথে আরো একজন আছে, মিনু, শহীদুলের স্ত্রী। সেও নিরুত্তর, নিষ্পলক। তার চোখের দৃষ্টি কোথায় কোন দিগন্তে গিয়ে যে স্থির হয়ে গেল তা কেউ জানে না। যে জঠর ভেদ করে একদিন এসেছিল প্রাণের ফোয়ারা, সেই ফোয়ারা আজ ফুরে গেছে, নিঃশেষে মিলিয়ে গেছে শূন্য দিগন্তে। মিনুর বুক ফেটে কান্না আসে, কিন্তু সে কাঁদতে পারে না। অশ্রুরাও আজ পলাতক চোখ থেকে। নিদারুণ অবসাদে ভেঙে আসে শরীর, বিপন্ন বিষাদে ক্ষতবিক্ষত সে। কাতর আর্তনাদে ঘুমিয়ে ওঠে মন। তবু আজ যেন কাঁদতে মানা। আজ কি কাঁদবার দিন? পাথরের মূর্তির মতন বসে থাকে সেও। জ্যোৎস্না রাঙানো রাতের আকাশ, বনে ফুলের মনোহর গন্ধ, মাঝে মাঝে ডাহুকের ডাক, এই সব কিছু জুড়ে মিনুর কত মুগ্ধতা। কিন্তু শোক আর শখের লড়াইয়ে আজ শোকটাই জয়ী। এই তারা ভরা রাত, অরণ্যের অসামান্য সৌন্দর্য, কোনো কিছুতেই আজ মিনুর মুগ্ধতা নেই। তখন আকাশ ধবধবে ফর্সা হয়ে গেছে। ভোরের সোনারঙা রোদ এসে পাতায় পাতায় জাগিয়ে তুলেছে শিহরণ। ঘুম ভেঙেছে পাখপাখালি। তাদের মুখরিত কলরব চারদিকে তৈরি করেছে ব্যস্ততার আবহ। সবুজ ঘাসের মাথায় জমে থাকা শিশুর বিন্দুর ওপর রোদের ছোঁয়া এসে লাগায়, সেগুলো স্বর্ণ রেণুর মতো ঝলমল করে উঠল। ভোর হয়েছে। জালাল মাস্টারের বাড়িতে শোক যাপনের একটা আগাম প্রস্তুতি নেওয়া ছিল। কেবল আনুষ্ঠানিক যাত্রা পর্বটাই বাকি। শহীদুলের আগমনে যেন সমস্ত শোক আশ্রে পড়ল বাড়িটার প্রশস্ত উঠোনে। বাড়ির মহিলারা ঠুকরে কেঁদে উঠল। হায় হায় রব উঠল আকাশে বাতাসে। শহীদুলের মা পাথর হয়ে বসেছিলেন উঠোনের এক কোণে। শহীদুলের কোলে চাদরে মোড়ানো নিথর শরীরটার দিকে দৃষ্টি পড়তেই কান্নায় ভেঙে পড়লেন তিনিও। বুক চাপড়ে কান্না বিজড়িত গলায় বলতে লাগলেন, এ কি হলো রে বেটা তোর, এ কি হলো? শোকের মাতমে জালাল মাস্টারের বাড়ি তখন আচ্ছন্ন। শোকে মুহ্যমান মানুষগুলোর চেহারায় ভর করেছে ঘন বিষাদের কুয়াশা। রোদের তীব্রতাও এই কুয়াশা কাটাতে পারে না। একখানা মাদুরে আলতো করে শহীদুল শুইয়ে দিল তার কোলে থাকা নিথর শরীরটাকে। তারপর আস্তে আস্তে অনাবৃত করল তার চেহারা। যখন চাদরের আবরণ ভেদ করে প্রস্ফুটিত হলো সন্তানের অবয়ব, শহীদুল আর নিজেকে ধরে রাখতে পারল না। জমানো শোকের ভার আর সইতে পারল না সে। সন্তানের অনড় দেহটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। চুমুতে চুমুতে ভরিয়ে তুলল সারা দেহ। এখনো পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মিনু। মাদুরে শোয়ানো সন্তানের দিকে তার দৃষ্টি নিবদ্ধ। চেহারায় নেমে এসেছে কালবৈশাখীর সমস্ত ঘন কালো মেঘ। তার অসহায় চাহনি ব্যথাতুর চোখে সে যেন শেষবারের মতো দেখে নিচ্ছে বুকের মানিককে। রাক্ষসী বিপুল জনতার স্রোতে একটা রব উঠেছে বটে। ও বাড়ির আলেয়ার মা, যাকে সবাই রাঙামা বলে ডাকে, তার মুখ থেকে বেরিয়ে আসে এই শব্দ। মুহূর্তে জনতার সকল মনোযোগ, সকল আকর্ষণ যেন
এই একটি শব্দকে কেন্দ্র করে আবর্তিত হতে শুরু করে। একান ওকান থেকে 7, 5, 10 কান হয়ে গেল। সবার তীক্ষ্ণ তির্যক দৃষ্টি এসে পড়ল উঠোনের অন্য পাশে জবুথবু হয়ে দাঁড়িয়ে থাকা বেচারি মিনুর ওপর। ভিড় ঠেলে এগিয়ে এলো শহীদুলের মা। আলেয়ার মায়ের মুখরিত শব্দটাকে দ্বিগুণ উৎসাহের সাথে লোফে নিয়ে সেই শব্দটাকে পুনরায় বাতাসে গুঞ্জরিত করে দেওয়ার কাজটা খুব ভালো মতোই করতে পারলেন তিনি। আরো বহুগুণ শোকে যেন ভেঙে পড়লেন আলেয়ার মায়ের আঁচলে। কান্না আর ক্ষোভের দারুণ সংমিশ্রণে তিনি বলতে লাগলেন, ঠিক কইছেন বুঝার, বউ নয় এ সাক্ষাৎ রাক্ষসী। আমার ছেলেটার জীবন ডালে তামা তামা কইরে দিল এই পোড়ামুখী। আমার ছেলে সংসার সব তছনছ কইরে দিল গো গুগু। আমার সব শেষ, শেষমেশ আমার নাতিদারেও খাইল এই জল্লাদি। অপলোক তাকিয়ে আছে মিনু। কোন শোক সামাল দেবে সে? পুত্রবিয়োগের শোকে কাতর হবে, নাকি অসহায় আর্তনাদে আর্তচিৎকার করে উঠবে? তার দিকে ধেয়ে আসা অপবাদের অপমানে মুহূর্তে এই অপবাদের সুর বাতাসের গতিতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল বাড়িময়। সবার কাছে একটি ছোট্ট শিশুর মৃত্যু ঘটনার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শহীদুলের বউয়ের রাক্ষসী হয়ে ওঠার গল্পটাই। চারিদিক থেকে ভেসে আসতে লাগলো চিৎকার। মহিলারা মুখে কাপড় দিয়ে বলছে, রাক্ষসী বটে। পুরুষেরা ধিক্কার দিচ্ছে শহীদুলকে। এমন অপয়া অলক্ষণে মেয়ের সাথে কেন সে ঘর সংসার করছে? তাই উপস্থিত জনতা বুঝে কুলিয়ে উঠতে পারছে না। কাহিনীর নেপথ্য কারণ আরো পেছনে, আরো গভীর। ছেলের বউ হিসেবে মিনু কখনোই শহীদুলের মায়ের পছন্দের তালিকায় থাকতে পারেনি। নেহাত শহীদুল এবং তার বাবার পছন্দের বলেই মিনু এবারের বউ হয়ে উঠতে পেরেছিল। কিন্তু মিনুর কপালের লিখন যে অন্য। যে সন্ধ্যায় শহীদুল মিনুকে ঘরে তুলে আনে, ঠিক ওই রাতেই শহীদুলের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। একেবারে হঠাৎ মৃত্যু যাকে বলে। সে রাতেও বেশ কানাকানি, বেশ কথা চালাচালি হয়েছিল কারো কারো মাঝে। আজকের দিনে এমনটা ঘটল বলে বিস্ময় প্রকাশ করেছিল আশেপাশের চাচি জেঠেরা। সভ্যতার সম্ভাব্য সকল আলো থেকে দূরে এমন প্রত্যন্ত অঞ্চলের মাঝে এমন একটা ঘটনা থেকে যে নানান ডালপালা গজাবে তা তো জানা কথাই। জালাল মাস্টারের বাড়িতেও তাই হলো। তবে শহীদুলের অপ্রতিরোধ্য ভালোবাসা, অপরিসীম প্রেম আর সুষম শিক্ষার কারণে সেদিন সেই গুঞ্জন খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। কিন্তু ঘটনার সেখানেই সরল সমাপ্তি ছিল না। তাদের বিয়ের 1 মাসের মধ্যে একটা দুধেল গাভী হঠাৎ বিকারে ধরপাড়াতে মারা গেল। বর্ষার ভারী বর্ষণে সেবার শহীদুলের চাষের 2 বিঘা জমি ফসল সমেত অথই পানির তলায় তলিয়ে গেল। ঘটনা যখন এই, তখন কি আর পড়শিদের বুঝতে বাকি থাকে কিছু? সন্দেহের সকল সংঘবদ্ধ তীর দিয়ে এলো মিনুর দিকে। ও মেয়েটাই অপয়া, তার জন্যই গেরস্থ ঘরের আজ এই দুর্গতি। শহীদুল বাধ্য হয়ে মিনুকে শহরে তুলে আনে। বাকি কত অনুনয় বিনয় করেছিল তার সাথে শহরে এসে থাকতে, কিন্তু তিনি রাজি হননি। স্বামীর রেখে যাওয়া ভিটে মাটি ছেড়ে তিনি দূর প্রবাসে গিয়ে থাকবেন, এ তো স্বপ্নেরও অতীত, কল্পনারও বাইরে। অতএব শহীদুল মিনুকে নিয়ে শহরে সংসার পেতেছিল। মিনু অপয়া এমন কুসংস্কারে শহীদুল কখনোই কর্ণপাত করেনি। ধর্মীয় শিক্ষা তার যথেষ্টই আছে। মিনুরও ধর্মীয় শিক্ষার কমতি নেই। তাই গ্রামের সরল মানুষের গরল ভাবনা তাদের দূরত্বের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। শহীদুলের মা মিনুকে উদ্দেশ্য করে বলল, দেখ দেখ, রাক্ষসীর দিকে তাকাইয়া দেখ। 1 ফোঁটা জল নাই চোখে, 1 ফোঁটা কান্দনের আলামত নাই। শ্বশুরের খাওয়ানোর পর নিজের পোলাডেরও খাইল ডাইনিটা। ও আল্লাহ, তুমি আমার বাপটারে বাঁচাও, এই রাক্ষসীর কবল থেকে তুমি আমাদের মুক্তি দাও গো মাবুদ। মিনু তার সেই ক্লান্ত ভরাক্রান্ত অসহায় চাহনি নিয়ে শহীদুলের মুখের দিকে তাকায়, আশা করে শহীদুল হইতে এখনোই ফোঁস করে উঠবে, ভেস্তে দেবে অপবাদের সমস্ত পশরা। কিন্তু আজ শহীদুলও যেন পরাজিত, কিংবা সকলের সঙ্গবদ্ধ তিরস্কারের কাছে অপারক শহীদুল। আজ পাড়াপড়শির দিন, আজ দিনটাই শহীদুলের মায়ের। দীর্ঘদিনের জমানো ক্লেদ, জিঘাংসা এবং রোষের সমস্তটাই যেন আজ প্রবল উৎসাহে বেরিয়ে আসতে চাইছে। জনতার যৌথ জনরোষের কাছে আজ শহীদুল মাথা তুলে দাঁড়াতে পারছে না, অথচ তাকেই আজ খুব বেশি দরকার মিনুর, খুব বেশি প্রয়োজন। সে রাতে পরপর 2টো ঘটনা ঘটে গেল।
মায়ের মুখের দিকে তাকিয়ে শহীদুল তালাক দেয় মিনুকে এবং ওই রাতেই পাশের বাড়ির তরফদারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শহীদুল। শোক সন্তপ্ত বাড়িটাতে শোকের আবহকে পাশ কাটিয়ে প্রতিশোধের চরম জিঘাংসায় যেন প্রথম এবং প্রধান বিষয় হয়ে দাঁড়ালো। আর মিনু সাধু মিয়ার বলৎকারী তো ছিলই, ওরাতেই সে জালাল মাস্টারের ভিটে মারিয়ে পাড়ি জমায় দূরের পথে। তারা ভরা রাত, সমস্ত পত্র পল্লবে যেন জ্যোৎস্নার মেলা বসেছে। দূরে কোথাও ডাহুক ডাকছে, বনফুলের গন্ধে দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে, থেমে থেমে শেয়ালের আওয়াজ আসছে কানে। এ সব কিছুকে ঘিরে মিনুর একরাশ মুগ্ধতা, আবার কোনো মুগ্ধতাই যেন নেই। ঠিক এক সপ্তাহ পরে শহীদুল শহরে ফিরবে। খুব বেশি ছুটি নেই তার, নতুন বউকে এ বাড়িতেই রেখে যেতে হবে। শহীদুলের মায়ের সাথে তার গড়ে উঠছে দারুণ সখ্য। শাশুড়ি তাকে চোখে হারায় যেন। বেরোনোর প্রস্তুতি নিতে গিয়ে শহীদুল দেখল মিনু তার লাগেজখানা ফেলে গেছে। যা গায়ে ছিল ওটুকুতে প্রস্থান করেছে মেয়েটা। শশব্যস্ত হয়ে শহীদুল লাগেজখানা খুলে বসল। লাগেজের ভেতরে ছোট্ট একখানা পেঁচানো চিরকুট। দ্বিগুণ উৎসাহ এবং কৌতূহলী হয়ে সেটা মুখের উপর ধরে পড়তে লাগলো শহীদুল। ভাববেন না আবেগ দিয়ে আপনার কাছে নিজের ভুলের ফিরিস্তি লিখতে বসেছি। আপনার কাছে জবাবদিহির আর কোনো অধিকার কিংবা দরকার কোনোটাই আর অবশিষ্ট নেই। কারণ এই চিঠি যখন লিখছি তখন আপনার সাথে আমার জাগতিক সকল সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। তবু নিজের অবস্থানটা বলে যেতে না পারলে শান্তি পাচ্ছিলাম না। একটা অপবাদ মাথায় নিয়ে এভাবে প্রস্তাব করব তা কোনোভাবেই মানতে পারছিলাম না বলেই এ লেখাটুকুর অবতারণা। ছেলেটা আমার ছিল, আপনারও, দুজনের। তাকে তো আমি দীর্ঘ 9 মাস পেটে ধারণ করেছি। আমার রক্ত মাংস চুষে সে বেড়ে উঠেছিল আস্তে আস্তে। সে যখন অস্তিত্বে এলো, যেদিন তার আগমনের সংবাদ আমরা পেলাম, মনে পড়ে কত বিচিত্র উল্লাসে, কত সুখ আর স্বপ্নের মাঝে আমরা ডুব দিয়েছিলাম। আমার নারী ছিঁড়ে যখন সে বেরোয়, জানেন, একটিবারের জন্য আমার মনে হয়েছিল বোধ করি আমি আর বাঁচব না। তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। মায়ের মুখটা না দেখে যদি মরে যায়, কেমন যেন একটা অতৃপ্তি রয়ে যাবে মনে। কিন্তু পরক্ষণে যখন আমার সন্তানের কথা মনে এলো, তখন মনে হলো যে আমার শরীরে বেড়ে উঠছে অন্য আরেক আমি। সে বেঁচে থাকলেই আমার বেঁচে থাকা হবে। তখন মনে হলো না এমন মৃত্যুতে ভয় কিসে, এ যে বীরঙ্গনার মৃত্যু। যখন বাবুটা এলো পৃথিবীতে, আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে। তাকে ঘিরে কত যত্ন, কত খেয়াল আমাদের। গভীর রাতে যখন সে কান্না করে উঠত, আমি মুহূর্তে জেগে যেতাম। তাকে শান্ত করতে আমার সে কি কসরত। কখনো আপনাকে ডেকে তোলেনি, জাগাইনি, বিরক্ত করিনি, আমি সামলেছি। যখন তার আমাশয় ধরা পড়ে, একেবারে কাহিল হয়ে ওঠে সে। সেই স্মৃতিগুলো আমি কখনোই ভুলব না। আপনি, আপনার মা এবং আপনার আশেপাশে সবার অভিযোগ, সন্তানের মৃত্যুতে কেন আমার চোখে এক ফোঁটা পানি নেই। প্রশ্নটা নিজের প্রতি আমারও। পরে মনে হলো ওর জন্য যা কাদার তা তো আমি জায়নামাজে কেঁদেছি। আর কোনো জল চেয়ে আমার চক্ষু কোটরে অবশিষ্ট নেই। কোত্থেকে আনব? আমি কাঁদিনি, বিলাপ করিনি, বুক চাপড়াইনি, কেবল পাথর হয়েছিলাম। আমার এরূপ কাণ্ড কারখানা দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে, অনেক কৌতূহল জেগে উঠেছে, অনেক সন্দেহ ঘনীভূত হয়েছে। আপনাদের প্রশ্ন উন্মুখ চেহারা, কৌতূহল উদ্দীপক অভিমূর্তি আমাকে কাঁদাতে পারেনি। কেন জানেন? অনেকদিন আগে আমি একটি হাদিস জেনেছিলাম। সম্ভবত এমন দিনের জন্যই ওটা আমার চোখে পড়েছিল এবং ব্যাপক আগ্রহ নিয়ে সেটা পড়েছিলাম সেদিন। হাদিসটি শুনুন। যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেললে? ফেরেশতারা বলে, জি। তখন আল্লাহ আবার বলেন, তোমরা আমার বান্দার প্রাণকণাটাকে ছিনিয়ে আনলে? ফেরেশতারা আবার বলে, জি। আল্লাহ বলেন, তখন আমার বান্দা কেমন আচরণ করেছে? ফেরেশতারা বলে, আপনার বান্দা ধৈর্য ধরেছে আর বলেছে, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই পুনরায় ফিরে যাব।
ফেরেশতাদের কাছ থেকে বান্দার ধৈর্যের এমন চমৎকার বর্ণনা শুনে মহামহিম আল্লাহ তখন বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়ির নাম দাও প্রশংসিত বাড়ি। আমি বিশ্বাস করি আমার সন্তান আমাকে ছেড়ে কোথাও যায়, তার সাথে আমার সাময়িক একটা বিচ্ছেদ ঘটেছে বটে, কিন্তু জান্নাতে সেই প্রশংসিত বাড়ির উঠোনে সবুজ দুর্ভা ঘাসের উপর শিশির আচ্ছাদিত পথে আমি তার হাত ধরে হাঁটবো ইনশাআল্লাহ। আমার মালিকের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে হলে জগৎ আমাকে যতই রাক্ষসী অপয়া অনুক্ষণে বলুক, তাতে কি আমার বিচলিত হওয়া চলে? ভালো থাকুন আপনি, আপনার আগামী দিনগুলো সুন্দর হোক। আপনার জন্য আমার অফুরন্ত দোয়া। রাত নেমে এসেছে, বাইরে ঝিঝি পোকার অবিশ্রান্ত চিৎকার, আর দূরে কোথাও থেকে যেন বুনো শেয়ালের আর্তচিৎকার ভেসে আসে বাতাসে। আর প্রকৃতির কোথাও যেন এক গভীর গুঞ্জানি। কোথা থেকে ধেয়ে আসছে এই গুঞ্জানের সুর? শহীদুলের বুকের গভীর থেকে।